ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আমি চলে এসেছি। আর আমরা কিন্তু নৌকার মধ্যে অনেকক্ষণ ছিলাম, তোমাদের বলেছিলাম অনেকক্ষণ ছিলাম। আর আমরা যখন বেরিয়েছিলাম ঘন কুয়াশা ছিল, আর আস্তে আস্তে কিন্তু তোমাদের আকাশটা পরিষ্কার হয়ে গেছে, চারিদিকটা কিন্তু আর পরিষ্কার লাগছে। আর আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম যে একজন মাসিমা এরকম জাল ধরে মানে খেয়ে জাল দিয়ে মাছ ধরছিল। আর ফেরার সময়ও কিন্তু আমরা সেম জিনিসটাই কিন্তু দেখছিলাম যে মাছ অনেকটাই ধরেছিল, চিংড়ি মাছ। আমরা জিজ্ঞাসা করলাম কি মাছ ধরছেন, তো চিংড়ি মাছ ধরেছে আর কিছু পার্শে মাছ ধরেছে। আর দেখো এখানে মানে একদম তোমার নদীর একদম ক্লোজ করে যে পাতাটা আছে, চরটা আছে, সেখানে ছোট ছোট কাঁকড়া যে চরে থাকে, লাল লাল কাঁকড়া, সেই ভিউটা কিন্তু নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আর একদম কিন্তু ভাটার দিকে চলে গেছে, মানে ভাটা পড়ে গেছে প্রায়। আমরা বাড়ি যাওয়ার পথে মানে ঘাটে ফেরার পথে, কেন অনেকক্ষণ হয়ে গেছে নৌকার মধ্যে আছি। আর ফার্স্ট পার্টটা নিশ্চয়ই তোমরা দেখেছো, এটা সেকেন্ড পার্ট। আর আমরা সাইডে দেখো জঙ্গল, আর আমরা যেহেতু পাড়ের সাইড দিয়ে ঘুরছিলাম, নদীর যে পাড় আছে পাড়ের সাইড দিয়ে ঘুরছিলাম, আমরা ওপারে যাইনি, ওপারে গেলে অনেক সময় লাগবে, আগের ভিডিওতে বলেছিলাম। আর মানে সত্যি কথা বলতে নৌকার মধ্যে যে আগের বছর এতক্ষণ ছিলাম মনেই হয়নি। চারিদিকে শুধু তাকালে জল জল আর জল, মানে এত সুন্দর একটা পরিবেশ। আর হালকা ঠান্ডা, ঠান্ডা বলতে বেশ ঠান্ডা। আমি দুটো চাদর নিয়ে বেরিয়েছিলাম, তোমরা দেখেছো। আর দুজনে মিলে নৌকার বাইছে। আমার মুখে রোদটা পড়েছে, যেহেতু রোদ উঠে গেছে মুখটা পুরো কালো লাগছে। এখানে এসে আমি এত রোদে রোদে ঘুরি আর আমাকে পুরোপুরি কালো লাগে। আর এখানে যেহেতু নোনা হাওয়া নোনা জল, মানে এখানে এলেও মানে গায়ের রঙটা একটু চেঞ্জ হয়ে যায় আমারও বাবুরও। আর ওখানে যেমন বাড়িতেই থাকি সারাদিন, সেভাবে রোদে ঘোরা হয় না। আর এখানে এলে তো আমি একদমই বাড়ির ভেতর থাকি না, সারাক্ষণ কিন্তু মাঠে ঘাটে নদীতে চরে এইসব আমি ঘুরে বেড়াই। মানে আমি একা নয়, দলবল নিয়ে আমি ঘুরে বেড়াই চারিদিকে। আমার এতই ভালো লাগে, বাড়ির মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না। যখন মানে কোথাও যাওয়ার থাকে না, তখন আমি গিয়ে ধান জমি মাঠে গিয়ে বসে থাকি, কেন বাড়িতে তো এইসব আমি পাই না। তার জন্য যখনই আমি এখানে আসি, মানে সব সময় আমি মাঠে নদীতে, নদীর ধারে, যেহেতু একদম বাড়ির পাশেই নদী, আমার ভালো লাগে এখানে আসতে। এখানে আসার জন্য আমার মন টানে। আমি কিন্তু জানতামই না বিয়ের আগে যে এখানে ওদের গ্রামের বাড়ি। বিয়ের মিনিমাম আমি 3 বছর পরে বা 3-4 বছর পরে আমি কিন্তু এখানে এসেছি। তার আগে কিন্তু আমি সোনারপুরে আমার বিয়ে হয়েছে, সোনারপুরেই আমি থাকতাম। আর বিয়ে 3-4 বছর পরে আমি এখানে মানে সুন্দরবনে আমি বেড়াতে এসেছিলাম। তারপর আমি এত ভালো লেগে গেছে, আমি প্রতি বছর আমি বায়না করি এখানে আসার জন্য। আর আমরা নৌকা থেকে নেমে গেছি, আর দাদা নৌকাটাকে কাছে নিয়ে আসছে ঘাটে বাঁধার জন্য, মানে নদীর চরের ওপর একটা গাছের মধ্যে বেঁধে রাখে। আর ঘাটের মধ্যে দেখো এই লঞ্চগুলো বাঁধা আছে, এগুলো তোমার লজের লঞ্চ, যারা লজে বেড়াতে আসে তাদের এই লঞ্চে করে তারা পুরো নদী জঙ্গলের ভেতরে পারমিশন করিয়ে ঢোকায়। আর দেখো আমি নেমে গেছি, এইটা হচ্ছে ঘাট। এই ঘাটের মধ্যেই কিন্তু নৌকাগুলো দাঁড়িয়ে থাকে, লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে। আমরা ঘাটে উঠে গেছি, আর এত সুন্দর লাগছে না ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউটা নিচ্ছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল। আর আমার বর সাইডগুলোর ভিউগুলো নিচ্ছিল। মানে আমি তো মানে এখানে এলে মনে হবে যে এখানেই দাঁড়াই, যদি আমাকে এখানেও খেতে দেয় নদীর পাশে, মানে ওইটাও আমার ভালো হয়। ওটা একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। দুপুরে খাওয়ার পর দুপুরে কাকিমা রান্না করেছিল, অনেক কিছু রান্না করেছিল আজকে। তো রান্না হয়েছিল, ডাল হয়েছিল, পেঁপে উচ্ছে দিয়ে একটা সুন্দর তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছিল বেগুনের সেদ্ধ করে, মানে বেগুন ভর্তা যাকে বলে। আর বাড়ির যে ওদের যে মুরগি পোষে, 2টো মুরগি, একদম দেশি মুরগি, পুরো একদম কষা কষা হয়েছিল, জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর খেয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এই মাঠে চলে এসেছি। এই মাঠে চলে এসেছি, ওর বাবা আর ছেলে মাঠে হাঁটছে আর আমি বসে আছি। চলো এখানের মাঠের মানে চারিদিকে বললাম না, এই এখানে কাদা দেওয়া আছে আর পুরো অন্ধকার হয়ে এসছে।
চলো একটুখানি হাঁটাহাঁটি করি। তোমাদের বলেছিলাম অনেক সকালবেলা আমরা মাঠে মানে নদীতে চলে গেছিলাম নৌকা চড়তে, আর এসে তাড়াতাড়ি করে বাবুকে স্নান করি, আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আগের পার্ট তো নিশ্চয়ই তোমরা দেখেছো, আর এই সেকেন্ড পার্ট দিলাম। কেমন লাগলো অবশ্যই জানা।